نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفائه الراشدين। প্রিয় সুন্নি ও রাসূলুল্লাহ জনতা, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব যে এশকে ইমান দরবার শরীফ থেকে লিখিত এবং প্রকাশিত কিতাব সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল, প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভুল। মানে রাসূল পাকের প্রেম ছাড়া সব ভুল, সেটা হচ্ছে মূল এবং কুল। সে ব্যাপারে আমরা 30-40 লাইভ করেছি কিতাব থেকে। আজকে এক পর্বে আলোচনা, সেটা হচ্ছে হযরত সাহাবায়ে কেরামের ভালোবাসা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেককে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো, সে ব্যাপারে আমরা কিছু উদাহরণ, কিছু প্রমাণ, কিছু বাস্তব ঘটনা উল্লেখ করতে থাকবো। তো আমরা আমাদের আলোচনার মূল পর্বে চলে যাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা কত গভীর ভালোবাসতো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবাদের প্রেম কানেকশন কেমন ছিল, সেই আলোচনা প্রতিটা ইমানদার মুসলমানের শোনা দরকার। শুনলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এবং তাদের থেকে আমাদের অনেক অনেক শিকার আছে। সাহাবারা হচ্ছে সত্যের মানদণ্ড, মাপকাঠি। তাদের এবং সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলের পরে আহলে বায়াতে কেরাম এবং সাহাবায়ে কেরাম উভয়কে ভালোবাসতে হবে। যে কালবের মধ্যে আল্লাহ রাসূলের ভালোবাসার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরামের ভালোবাসা এবং আহলে বায়াতের ভালোবাসা একীভূত হয়েছে একই কালবে, তারাই সত্যিকার ইমানদার মুমিন। আর বর্তমান যুগে সেই সেই স্থানে অবস্থান করা বড় কঠিন। হযরত কাব ইবনে মালিক ও তার সঙ্গীদের একটি ঈমান দীপ্ত ঘটনা। আমরা কিতাব থেকে পাঠ করব আর কি, বিষয়টা মাঝে মাঝে একটু ব্যাখ্যা করব। হযরত কাব ইবনে মালিক ও তার সঙ্গীদের একটি ঈমান দীপ্ত ঘটনা। তাবুক যুদ্ধ হচ্ছে আল্লাহর দোস্ত হাবিব মাসুক আব্দু নূরে খোদা নূরে মুজাসসাম আকে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জাহিরি হায়াতে তাইয়্যিবার শেষ যুদ্ধ ছিল। এই যুদ্ধে হুজুর পাক নূর নবী নিজেও উপস্থিত ছিলেন। হুজুর পাক কৌশল অবলম্বন করে বিভিন্ন কারণে কোনো কোনো যুদ্ধের দিক নির্দেশনা প্রায় গোপন রাখতেন, কিন্তু তাবুক যুদ্ধ এটি প্রথম যাতে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে সাহাবাদেরকে পূর্ণ প্রস্তুতির জন্য নির্দেশ দিলেন, এমনকি নৌ মুসলিমদেরও এই অভিযানে অংশগ্রহণের নির্দেশ দিলেন। মানে যারা নতুন মুসলমান হয়েছে তাদেরকে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন। যে মুহূর্তে এই যুদ্ধের ঘোষণা দেওয়া হলো, তখন পুরো আরবে কঠিন তাপদাহ পড়ছিল। প্রতিটি প্রাণী মাত্রই ছায়া সন্ধান করত। খেজুর পেকে গিয়েছিল। তার আগে কয়েক বছর ধরে দুর্ভিক্ষের কারণে মুসলমানগণ অত্যন্ত দুঃসময় অতিবাহিত করছে। যানবাহনের উপযোগী প্রাণী ছিল প্রয়োজনের চেয়ে অনেক কম। সফর ছিল দূরের। এদিকে আসবাবপত্রের অভাব। সবকিছু মিলে তা একটি বড় সমস্যার আকার ধারণ করলো। তার উপর সুযোগ সন্ধানী মুনাফিকরা মুসলমানদের মাঝে বিভেদ ও ফাটল সৃষ্টির যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কখনো মুসলমানদেরকে মৌসুমের তীব্র তাপদাহের কথা বলে, কখনো ধুধু মরু পথে সফর অত্যন্ত দুর্গম হবে ইত্তেকার ভয়ভীতি প্রদর্শন করে মুমিনদের অটল প্রাচীর পদে ধাক্কা দিতে চাইল। কারা? মুনাফিকরা। রুমি সৈন্যবাহিনীর অজেয় শক্তি, তাদের রয়েছে অত্যাধুনিক রণসরঞ্জাম ইত্যাদি কথা বলে মুসলমানদের পাহাড় সম দৃঢ়তার আঘাত হানার অপচেষ্টা চালিয়েছে। কারা? মুনাফিকরা। ওই মুহূর্তটিতে মুসলমানদের জন্য জেহাদে অংশগ্রহণ অগ্নি পরীক্ষা ও চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। কিন্তু সাহাবায়ে কেরাম, যারা প্রাণপ্রিয় হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে নিজেদের সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত ছিল, তারা ওই সময় ষড়যন্ত্রমূলক কথাকে কিভাবে তাদের মনে স্থান দিবে? তারা হিম্মত হারা না হয়ে, কোনো ভয়ভীতির তোয়াক্কা না করে, তাদের প্রাণাধিক প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথায় সাড়া দিলেন।
বিনা বিলম্বে প্রতিটি যুবক বৃদ্ধ মাথায় কাফন পরে তাবুক রণাঙ্গনের পথে বেরিয়ে পড়লেন। কিন্তু তিনজন মুখলিস সাহাবী তাদের গাফলতের কারণে পেছনে পড়ে রইল। সিরাত লেখকগণ এই ঘটনাটি হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর ভাষায় বর্ণনা করেছেন। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর অপর দুই সঙ্গী যারা তাবুকে অংশগ্রহণ করতে পারেনি তারা হলেন হযরত মিরারা ইবনু রবি ও হযরত হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুমা। হযরত হেলাল ইবনে উমাইয়া সম্পদশালী সাহাবাদের মধ্যে একজন। তার খেয়াল ছিল বাহনের জন্য একটি উট ক্রয় করে হুজুর পাক নবীজির বাহিনীতে যোগদান করবেন। মিরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু একটি যানবাহন ক্রয় করে মুজাহিদদের কাতারে শামিল হওয়ার ইচ্ছা করেছিলেন। দুইজনে এভাবে পাঁচ ছয়ে রয়ে গেলেন। আজ যায় কাল যায় করে বেশ কিছুদিন চলে গেল। তাদের মনে আসলো এখন তো মুসলিম সৈন্যবাহিনী অনেক দূরে পাড়ি দিয়ে গেছে, তাদের পর্যন্ত পৌঁছা হয়তো দুষ্কর হবে। এইসব গোলমালে তারা যুদ্ধের সফরে বের হতে পারেনি। মদিনাতে তারা তাদের ঘর থেকে বের হয়ে দুর্বল নারী পুরুষ ও মুনাফিক ছাড়া কাউকে দেখতে পেত না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মানে ব্যাপারটা হচ্ছে তিনজন মুখলাস সাহাবী তাবুক যুদ্ধে শরীক হতে পারেনি একটু গাফিলতের কারণে। তারা আজ যাব কাল যাব যাবে যাব বলে তারা শরীক হতে পারে নাই। তিনজন সাহাবী, তাদের নাম আমরা বলেছি। এর মধ্যে বিশিষ্ট হচ্ছে কাব ইবনে মালিক এবং তার দুই সঙ্গী। ঘটনা অনেক মোটামুটি মনোযোগ সহকারে শুনতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কিছু হওয়ার কারণে তিনি মুসলমানদের সৈন্যবাহিনীতে শরীক হতে পারেননি। তিনি বলেন, তাবুক থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যাবর্তনের সংবাদ পেলাম তখন আমাদের তিনজনেই মনে সংশয় ছিল কিভাবে হুজুর পাককে আমরা মুখ দেখাবো। যে তিনজন মুখলেস সাহাবী তাবুক যুদ্ধে শরীক হতে পারেনি তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক থেকে প্রত্যাবর্তন করলেন আবার মদিনা শরীফে, তখন তারা মনে মনে খুব দুঃখিত লজ্জিত, যে আমরা কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখ দেখাবো। তিনি কখনো পরিবারের কাছে পরামর্শ চাইতেন হুজুর পাক নবীজি তশরিফ আনলে কি করতে হবে। কখনো মনে মনে ভাবতেন কোনো একটা বাহানা বানিয়ে বলবো। তারপর আমাদের প্রত্যেকেই সিদ্ধান্ত উপনীত হলাম যে ফলাফল যাই হোক না কেন আমরা সত্যই বলবো। তারা যেহেতু মুখলেস সাহাবী ছিলেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক ছিলেন, তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা যেহেতু যেতে পারিনি আমাদের নিজেদের অপরাধে গাফলতির কারণে আমরা কখনো মিথ্যা বাহানা উপস্থাপন করবো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমরা সত্য ঘটনাই বলবো। এটা হচ্ছে মুখলেস সাহাবী, মুখলেস মুমিনের মানে লক্ষণ। কেননা তারা জানতো মানতো হুজুর পাক নবীজি নূরে নবুয়ত দ্বারা মনের গোপন তথ্য জেনে যান। কোনো কিছু নূর নবীজির কাছ থেকে গোপন রাখা যায় না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তাবুক থেকে ফেরার পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে অবস্থান করলেন তখন যুদ্ধে যারা যায়নি তারাও সেখানে একত্রিত হলো। তাদের সংখ্যা অত্যন্ত 85। তাদের কেউ কেউ কসম করে বিভিন্ন ওজর ও সমস্যার কথা বলতে লাগলো। অনেকে মুনাফিকরা মিথ্যা কথা বললে কসম করছে। হুজুর পাক নবীজি তাদের কসমের উপর ভিত্তি করে তাদের ক্ষমার দৃষ্টিতে দেখলেন। হযরত কাব ইবনে মালিক বলেন, যখন আমার পালা এলো তখন হুজুর পাক একটি অর্থবোধক মুস্কি হাসলেন। হুজুর পাকের ঈষৎ হাসি থেকে অসন্তোষের দীপ্তি ঝরছিল। জিজ্ঞেস করলেন, কোন জিনিসটি তোমাকে বাধা দিয়েছিল? আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারটি যদি কোনো দুনিয়াদারের সঙ্গে হতো তাহলে আমি তো কোনো না কোনো বাহানা ছুতা বলে নিষ্পত্তি করে নিতাম, কিন্তু আমার ব্যাপারটি আল্লাহ রাসূলের সঙ্গে, তাই আমি সত্যই বলে দিচ্ছি হুজুর, আমি সম্পূর্ণ সচ্ছলতায় ছিলাম, কোনো ওজর আপত্তি আমার ছিল না, শুধু গাফলতের শিকার হয়েছি। হুজুর পাক নবীজি বললেন, তুমি বলো তো সত্য, তবে তুমি অপেক্ষা করো, আল্লাহ রাসূল তোমার সম্বন্ধে কি ফয়সালা করে দেখো। হযরত কাব বললেন, আমি মজলিস থেকে উঠলাম তখন বনু মাসলামার কিছু লোক আমার সঙ্গে বের হয়ে এলো। তারা আমাকে দোষারোপ করতে লাগলো সত্য বলার কারণে। তখন আমার মন চাইলো যেন গিয়ে অন্য একটি কথা বলে আসি। সামনে পড়লো হযরত মাজ ইবনে সুহাইল এবং হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা আমাকে মনোবল যোগালেন, বললেন, তুমি সত্যের উপর অটল থেকো, আল্লাহ রাসূল তোমার ব্যাপারে কোনো না কোনো একটি সুরাহা করে দিবেন। হযরত হেলাল ইবনে উমাইয়া এবং হযরত মিরারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা তদ্রুপ, মানে তারা তিনজনের ব্যাপারটা প্রায় সেম। তারা তিনজনের সত্য কথা বলেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে।
এখন আসেন, তারা তিনজনের সত্য কথা বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা শুরা হবে, তুমি অপেক্ষা করো। আর অন্যরা যারা মুনাফিক ছিলেন তারা মিথ্যা বাহানা দিয়ে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে এসেছে, মিথ্যা কথা বলে বাহানা দিয়ে। এই তিন মুখলিস সাহাবী কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। এই তিন মুখলিস সাহাবী কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। হুজুর পাক নবীজি তাদের সঙ্গে বয়কটের নির্দেশ দিলেন, মানে চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা। লোকেরা তাদের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিল। হযরত কাব ইবনে মালিক বলেন, সামাজিক বয়কটের ফলে লোকেরা আমাদের থেকে দূরে সরে গেল। অন্য দুই সঙ্গী তারা লজ্জায় ঘর থেকে বের হচ্ছিল না। অন্য দুই সঙ্গী, আমি সাহস করে বাজারে যেতাম, মসজিদে নামাজ পড়তে যেতাম, কিন্তু সেখানে সালাম দিলে কেউ আমার সালাম উত্তর দিত না। হুজুর পাক নবীজিকে সালাম দিলে তিনি মুখ মুবারক ফিরিয়ে নিতেন। আমি যখন নামাজে থাকি তখন হুজুর পাক নবীজি আমার দিকে তাকাতেন, আর আমি যখন হুজুর পাকের দিকে তাকাতাম তখন হুজুর পাক বিমুখ হয়ে থাকতেন। একবার আমার বাল্যকালের বন্ধু ও চাচাতো ভাই আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুর দেওয়ালে উঠে বললাম, তোমরা আমার সালামের উত্তর দাও না কেন? তুমি তো আমাকে শৈশব থেকে জানো, চলো আমি মুনাফিক নই, আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। আমি এই বাক্যটি 3 বার বলেছি, কিন্তু সে শুধু বলল আল্লাহ তার রাসূলে ভালো জানেন। তার এই জবাব শুনে আমার চোখে অশ্রুর বন্যা শুরু হলো। বিষণ্ণ মনে ঘরে ফিরে এলাম। এই সাহাবীকে বয়কট করার হুকুম দিয়েছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য সমস্ত সাহাবারা এই তাকে বয়কট করলো, তার সালাম নিচ্ছে না, তার সাথে কথা বলছে না, তার সাথে খাবার দাওয়া সবটা সবকিছু বয়কট করছে। দেখেন, বুঝার বিষয়, এটা কোরআনের তাফসীর, সূরা তাওবাতে এসেছে, কোরআনের তাফসীরের বলা যায় একটা ব্যাখ্যা, এটা সিরাত গ্রন্থের মধ্যে এসেছে, আমি আমার কিতাবে তুলে ধরেছি। সাহাবারা কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতো, ভালোবাসতো। এই তিনজন সাহাবী আল্লাহ রাসূলের তৌফিক কঠিন পরীক্ষার সম্মুখীন হলেও তারা উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করেননি। যখন সামাজিক বয়কটের 40 দিন অতিবাহিত হলো, তখন দরবারে নববী থেকে স্ত্রীদের থেকেও আলাদা হয়ে যাওয়ার নির্দেশ হলো। আল্লাহু আকবার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি ক্ষমতার অধিকারী উম্মতের, বিশেষ করে গোলামদের। প্রথম তো অন্যান্য সাহাবীদেরকে বলছে তাদেরকে বয়কট করো, যারা তাবুক যুদ্ধে, বিশেষ করে মুখলিস সাহাবী 3 জন, একনিষ্ঠ সাহাবী 3 জন। 40 দিন বয়কট করার পরে তার নবীজি বলতেছে তাদের স্ত্রীগণ যেন তাদেরকে বয়কট করে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ স্ত্রী থেকে আলাদা রাখার হুকুম আমার নবী দুজান দিতে পারে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে পারে। স্ত্রী থেকে আলাদা থাকার হুকুম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারে, এই সাহাবীদেরকে দিয়েছে। কাব ইবনে মালিক এবং তার 2 সঙ্গীকে। এটা ছিল আরো মারাত্মক পরীক্ষা। আবেগের বশবর্তী হয়ে চাইলে কোনো তুফান, যেমন সোশ্যাল বয়কটের 40 দিন অতিবাহিত হলো, তখন দরবারে নববী থেকে স্ত্রীদের থেকেও আলাদা হয়ে যাওয়ার নির্দেশ এলো। এটি ছিল আরো মারাত্মক পরীক্ষা। আবেগের বশবর্তী হয়ে চাইলে কোনো তুফান তুলতে পারতেন, কিন্তু হযরত কাব নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে অবনত মস্তকে তা মেনে নিলেন। অপরাধী হযরত কাব, কাব ইবনে মালিক, তিনি অবনত মস্তকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে নিলেন। স্ত্রী থেকে পৃথক হয়ে গেলেন। হযরত কাব বলেন, আমি জিজ্ঞেস করলাম স্ত্রীকে তালাক দেব? বলা হলো না, আপাতত শুধু আলাদা হয়ে থাকবেন। এই নির্দেশ পাওয়ার পর আমার স্ত্রী তার বাবার বাড়ি পুছে দিলাম। তার বাবার বাড়িতে, মানে বাপের বাড়িতে চলে গেল, স্ত্রীকে পুছিয়ে দিল। এদিকে হযরত হেলাল ইবনে উমাইয়া কেঁদে কেঁদে জার হয়ে গেলেন, আর স্ত্রী হুজুর পাক নবীজির দরবারে এসে বললেন, হুজুর পাক, হেলাল একজন অতিশয় বৃদ্ধ, ক্রন্দন করতে করতে তার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। সামাজিক বয়কট যখন থেকে হলো তখন থেকে চরম বেদনা ক্লিষ্ট হয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। কোনো সময় শুধু 2-1টা লোকমা আহার করে দিনের বেলায় রোজা রাখেন, পুরো রাত নফল নামাজ ও তাওবা ইস্তেগফার কাটিয়ে দেন। এখন তার প্রাণনাশের ভয়। ইয়া রাসূলুল্লাহ, কোনো খাদেমও নেই তার সেবা শুশ্রূষার জন্য। যদি আমাকে অনুমতি দিন তাহলে আমি আগের মতো তার খেদমত করতে পারি। এমন বাদ ভাঙ্গা দুঃখ বেদনার মুহূর্তে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আরেকটি বিপদ ও পরীক্ষার ঝড় এলো, যা তার দিনের শান্তি ও রাতের আরামকে বিলুপ্ত করে দিয়েছে। দেখেন, তাদেরকে যখন এভাবে বয়কট করা হলো, প্রথমত 40 দিন সামাজিক বয়কট অন্যান্য সাহাবীদের থেকে, তারপরে 40 দিন পরে স্ত্রী থেকে আলাদা করে দিল নবীজি, যে স্ত্রীর কাছে থাকতে পারবো না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তারপরে কাব ইবনে মালিকের উপর আরেকটা, এখন একটা পরীক্ষার বিষয়, কঠিন।
যে যা তার দিনের শান্তি ও রাতের আরামকে বিলুপ্ত করে দিয়েছে। তিনি বললেন, আমি একদিন মদিনা শরীফের বাজারে ঘুরছিলাম, তখন সিরিয়ার এক কৃষক মদিনা শরীফে যিনি শস্যাদির ব্যবসা করতেন, লোকদের কাছে আমার পরিচয় জিজ্ঞেস করতে লাগলেন। কেউ আমাকে দেখিয়ে দেওয়ার পর তিনি আমার কাছে এলেন। তিনি আমাকে গাসসানি সম্রাটের রেশমি খামে আবৃত একটি পত্র দিলেন। মানে গাসসানি রোমের সম্রাট, হ্যাঁ, রেশমি খামে আবৃত একটি পত্র দিলেন। পত্রটিতে যা কিছু লিপিবদ্ধ ছিল তা নিম্নরূপ: আম্মা বাদু ফাইন্নাহু কাদ বালাগানে আন্না সাহিবিকা কদ জাফাকা ওয়া লাম ইয়াজআলুকা লাহু বি দারি হাওয়ারিন হাওয়ানিন ওয়ালা মুদিআ ফালহাক্কু বি নানা ওয়াহসিকা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মানে অতঃপর আম্মাবাদ অর্থ হচ্ছে আমরা অবহিত হতে পেরেছি। ওই যে রোমের গাসসানি সম্রাট সিটি পাঠাইছে কাব ইবনে মালিকের কাছে। কি সিটি পাঠাইছে দেখেন, আমরা অবগত হতে পেরেছি যে তোমার সঙ্গী মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর অসন্তুষ্ট। আল্লাহ পাক তোমাকে অপমানিত ও ধ্বংস হওয়ার জন্য সৃষ্টি করেননি। হ্যাঁ, আমাদের কাছে চলে এসো, আমরা তোমার যথাযথ মূল্যায়ন করব। এই বিপদের সময় খ্রিস্টান রাজা চিঠি পাঠাইছে কাব ইবনে মালিকের কাছে যে তোমাকে তো তোমার সঙ্গী, তোমার সাথী মানে তোমার নবী তোমাকে অপছন্দ করছে, তোমার উপর অসন্তুষ্ট, তুমি আমাদের কাছে চলে এসো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, আমাদের দলে যোগ দাও। দেখো কি অফার দিছে, রাজা অফার দিছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ। হ্যাঁ, এটা বুখারী, এটা এসেছে, এই যে আবারটা এসেছে সহিহ বুখারী কিতাবুল মাগাজি ৪th খণ্ড পৃষ্ঠা ১৬০৬ হাদিস নম্বর ৪১৫৭। লক্ষণীয় বিষয়, গভীর চিন্তার বিষয়। অর্থাৎ কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাহী পত্র পড়ার পর আমি ভাবতে লাগলাম, এটা তো আবেগের পরীক্ষার চেয়ে কম নয়। আফসোস, আমার ইমানের উপর আক্রমণ করার জন্য একজন নাস্তিক রাজা সুযোগ সন্ধান করছে। অতঃপর আমি তার চিঠি ছিঁড়ে চুল্লিতে নিক্ষেপ করি। তার চিঠি ছিঁড়ে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন আর তার অশুভ প্রস্তাবকে পদতলে দিলাম। সেসব মুখলিস সাহাবীর সুকঠিন পরীক্ষার পালা 50 দিন শেষ হলো। 50 দিন শেষ হলো। আল্লাহ রাসূল তাদের তওবা কবুল করলেন, ঘোষণা দিলেন ওহীর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সুসংবাদ দিলেন। সাহাবায়ে কেরাম মোবারকবাদ দেওয়ার জন্য তাদের কাছে ভিড় জমালো। আল্লাহ রাসূল কোরআনে পাকে ইরশাদ করেন, সূরা তাওবা 117 থেকে 118 নং আয়াত নাজিল হয়েছে তাদের তওবা কবুল। মানে কোরআনের আয়াতের তাফসীর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে যে আয়াতগুলো নাজিল হয়েছে তাদের অর্থ হচ্ছে এই: আল্লাহ রাসূল দয়াশীল নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি, যারা কঠিন মুহূর্তে নবীর সঙ্গে ছিল। যখন তাদের এক দলের অন্তর ফিরে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন তিনি দয়াপরবশ তাদের প্রতি। নিঃসন্দেহে তিনি তাদের প্রতি দয়ালু ও করুণাময়। এবং অপর তিনজন যাদেরকে পেছনে রাখা হয়েছিল, তখন পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকুচিত হয়ে গেল। ওই তিনজনের কথা, কাব ইবনে মালিকের কথা। সারা পৃথিবী এত বড় থাকার পরও পৃথিবীটা ছোট হয়ে গেল, তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল। আর তারা বুঝতে পারলো যে আল্লাহ রাসূল ব্যতীত আর কোনো আশ্রয়স্থল নেই। অতঃপর তিনি সদয় হলেন তাদের প্রতি, যাতে তারা ফিরে আসে। নিঃসন্দেহে আল্লাহ রাসূল দয়াময়, ক্ষমাশীল। আল্লাহু আকবার। এই আয়াত নাযিল হয়েছে। পাহাড় সম অটল ও ধীর ইমানের নিদর্শন এই ঘটনাটি সেই সব নবী প্রেমিক সাহাবীদের ছিল যারা ছিলেন প্রকৃত নববী সৌন্দর্য মোহে বিভোর। তারা তাদের আঁকা ও মনিবকে ছেড়ে আর কারো দ্বারে যাওয়া কল্পনাই করতে পারেননি। তাদের প্রেমাস্পদ ও আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রদত্ত করা থেকে কড়া পরীক্ষা শুধু সানন্দে গ্রহণ করেননি, বরং পরীক্ষার উত্তপ্ত চুল্লিতে সিদ্ধ হয়ে গেছেন। প্রভাবশালী ইসলামের শত্রুরা এহেন নাজুক মুহূর্তে তাদের ইমান প্রাসাদে কুঠারাঘাত করার হীন প্রয়াস চালাতে ত্রুটি করেনি, কিন্তু এরা কোন লোভ লালসাকে তাদের মনের দুয়ারে আসতে দেয়নি। কেননা তারা ছিল নববী রূপে মুগ্ধ, নবী প্রেমে দগ্ধ, মনন তাদের নববী স্বরূপে স্নিগ্ধ। দুনিয়ার কোন শক্তি তাদের ওয়াফাদারির সওদা কোনো কিছুর বিনিময় দিতে পারবে না।
এই কারণেই কঠিন থেকে কঠিন যে কোনো প্রস্তাবকে তারা পায়ে দোলে দুলিশ্বাত করে দিয়েছেন। তাদের প্রিয় মাহবুব অসন্তুষ্টের যে কোনো পার্থিব লাভের বিষয়কে প্রশ্রয় দেননি, সাথে সাথে যে কোনো নতুন বিপদ ও ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হয়েছেন। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। মানে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হচ্ছে এই যে কথাটা যদি আমরা আবার রিভিউ করি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ হচ্ছে ইসলামের সর্ববৃহৎ যুদ্ধ হয় নাই, এবং সর্ববৃহৎ এবং সর্বশেষ বলা যায়, সর্বশেষ বড় যুদ্ধ। তো সেখানে প্রায় সারাত কাদা বাজা 30,000 সৈন্য নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রওনা হয়েছিলেন। অনেক আগে ঘোষণা দিয়েছিলেন সেখানে তারা যাবেন। তবে 3 জন বিশিষ্ট সাহাবী কাব ইবনে মালিক এবং তার দুই সঙ্গী গাফিলতির কারণে, তারা সুযোগ থাকা সত্ত্বেও তারা এই ইয়াতে যেতে পারে নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে যেতে পারে নাই। তো ওখানে যুদ্ধ হয় নাই। পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসছেন মদিনা শরীফে। ফিরে আসার পর যারা যুদ্ধে যেতে পারে না, বিশেষ করে মুনাফিক যারা ছিল, তারাকে বিভিন্ন বাহানা দিয়ে বিভিন্ন সত্য মিথ্যা মিলাইয়া বিভিন্ন অজুহাত দিয়ে তারা মাপ নিয়ে আসছে। আর এই যে কাব ইবনে মালিক এবং তার দুই সঙ্গী, তারা বলতেছে না, আমরা তো কোনো কারণে যেতে পারি নাই, আমরা মিথ্যা বলতে পারবো না নবীর সাথে, আল্লাহ রাসূলের সাথে মিথ্যা বলা মানে তারা এত ঈমান চলে যাওয়া। কেননা তার সাথে তিনি গায়েবের খবরদাতা, তিনি সব জানলেওয়ালা, তার সাথে মিথ্যা তো সম্ভব না। সদা সত্য কথা বলতে হবে, বিশেষ করে আল্লাহ রাসূলের সাথে তো সত্য বলতেই হবে। তো তারা সত্য কথা বলার পর নবীজি তাদেরকে বলছে, ঠিক আছে তোমরা অপেক্ষা করো, আল্লাহ রাসূলের পক্ষ থেকে দেখি কি আসে। তো এই বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সমস্ত সাহাবে মদিনা শরীফের সমস্ত সাহাবেদেরকে বলে দিলেন, তোমরা তাদেরকে বয়কট করো। এই 3 জনকে তারা বয়কট করলো। 3 জনকে বয়কট করলো। এই 3 জনের সাথে খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, সালাম, নামাজ, রোজা, কোনো কিছু, তার নামাজ পড়তো মসজিদে নববী গিয়ে, কিন্তু কেউ সাথে কোন সাহাবারা তাদের সাথে কথা বলতেন না। তারা সালাম দিলে সালামের জবাব দিতেন না। নবী পাকও তাদের দিকে এভাবে শুনে তাকাতেন না। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। এভাবে 40 দিন অতিবাহিত হয়ে গেল। 40 দিন অতিবাহিত হওয়ার পর 40 দিনের মাথায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে যে তোমাদের স্ত্রীদের নিজ নিজ স্ত্রী থেকে আলাদা থাকো। দেখেন, স্ত্রী থেকে আলাদা করে দিন। আল্লাহু আকবার। কত বড় ক্ষমতা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীয়তের মালিক, প্রবর্তক। এখন কি করলেন সাহাবারা? এই 3 জন স্ত্রী থেকে আলাদা রইলেন 10 দিন। 50 দিনের মাথায় তারপরে কাব ইবনে মালিকের কাছে খ্রিস্টানরা যা গাসসানি থেকে এক বিরাট সিডি আসছে, এক প্রস্তাব আসছে যে, এই কাব ইবনে মালিক, তুমি এখানে কষ্ট পাচ্ছ? তোমাকে তোমার সাথী, তোমার নবী তোমার উপর সন্তুষ্টি নয়, তোমাকে ত্যাগ করতে চাচ্ছে, তোমাকে ত্যায্য করতে চাচ্ছে, তোমাকে বাদ দিয়ে দিতে চাচ্ছে। তুমি আমাদের কাছে এসে পড়ো, আমরা তোমাকে কি সাদরে আমন্ত্রণ জানাবো, আমরা তোমাকে রাজ্য দিয়ে দেব, রাজা বানিয়ে দেব বিভিন্ন প্রদেশের। আল্লাহু আকবার। কাব ইবনে মালিকের চিঠি পাইয়া এই চিঠি আগুনে পুড়ে ফেলছে, এবং এই প্রস্তাবকে সে তার পায়ের তলা রাখছে। নবী প্রেমের যে দৃষ্টান্তটা, এটা আমাদের তো নবী প্রেমিক যারা, সত্যিকারের নবীর গোলাম যারা, নবীর আশেক যারা, সত্যিকারের নবীর প্রেম যাদের কালবে আছে, মুখে নয় কালবে, এবং কালবে প্রেম নিয়ে বাস্তবে জাহিরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন করে, তাদের কাছে অনেক প্রস্তাব আসবে। এই ওয়াহাবি খারিজ দেবন্দি লামা যাবি, বিভিন্ন দুনিয়াবি অনেক প্রস্তাব আসবে ঈমান বিক্রি করে দেওয়ার জন্য, যে নবীর দল ত্যাগ করো, আমাদের মধ্যে আসে পড়ো। এটা কোরআনের আয়াত। কোরআনের যে সূরা তাওবা 117 থেকে 18 নম্বর আয়াত নাজিল হয়েছে, আমাদের কাছে এসে পড়ো, আমরা তোমাকে এই বাড়ি দিব, গাড়ি দিব, ঘর দিব, নারী দিব। এটাই তো দেখাচ্ছে এখানে। আল্লাহু আকবার। তাহলে নবী প্রেমের পরীক্ষা আছে, একটা দিতে না, শত শত গুরু গুরু পরীক্ষা। এখানে একটা পরীক্ষা উল্লেখ করলাম, একটা পরীক্ষা তো ঘটনা কোরআনে পাকে এসেছে, সাহাবীদের ঘটনা। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল এই ঘটনা থেকে আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের ঈমান ধারালো, ঈমান তেজস্বী করতে পারি, ঈমান শক্তিশালী করতে পারি।
হ্যাঁ, এই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে, সকলে বলি আমিন। এখন আলোচনা করব সাদ ইবনে আবু ওয়াক্কাসের অতুলনীয় নবী প্রেম। অর্থাৎ সাদ ইবনে আবু ওয়াক্কাসের অতুলনীয় নবী প্রেম। ইমাম মুসলিম, তিরমিজি, বাগাবি, ইবনে আবু হাতিম ও ইবনে মারদুয়াহ সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন সাদ ইবনে মালিক, অর্থাৎ তার পিতার নাম মালিক এবং তার কুনিয়াত বা উপনাম আবু ওয়াক্কাস। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত নাম হলোই আবু ইসহাক, যিনি জোহরা গোত্রের একজন বিচক্ষণ সর্দার ও আশারা মুবাশশারের অন্তর্ভুক্ত একজন অন্যতম সাহাবী ছিলেন। তিনি ইসলাম এর প্রথম যুগে যারা ঈমান এনেছিলেন তাদেরও একজন। তিনি ছিলেন তার মাতার প্রতি সদাচারী। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার মাতা হাসনা বিনতে আবু সুফিয়ান তাকে বলে, তুমি একই নতুন জিনিস আবিষ্কার করেছ, আল্লাহর কসম যে যাবত না তুমি তোমার নতুন ধর্ম পরিত্যাগ করবে, আমি পানাহার করব না এবং এভাবে মৃত্যুবরণ করব। অন্য এক বর্ণনায় রয়েছে, যে ধর্মে তুমি ছিলে যাবত না তাতে ফিরে আসো, আমি পানাহার করব না এবং এভাবে মৃত্যুবরণ করব। তারপর চিরকাল তোমাকে মানুষ এই কথা বলে লজ্জা দিতে থাকবে যে তুমি তোমার আম্মাকে হত্যা করেছ। তখন নাজিল হলো, ওয়া ইন জাহাদাকা লি তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুহিতহুমা। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। এটা নাজিল হয়েছে সূরা আনকাবুত ৮ নম্বর আয়াত। আর তারা যদি আমার সাথে এমন কিছু শরীক করতে বলে প্রয়োগ করে, তারা যদি আমার সাথে এমন কিছু শরীক করতে বল প্রয়োগ করে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তুমি তাদের মান্য করবে না। আয়াতও নাজিল হয়েছে ঘটনা, পরে আমি ব্যাখ্যা করছি। আল্লামা ইমাম বাগাবি বলেন, এই আয়াত নাজিল হওয়ার পর সাদ ইবনে আবু ওয়াক্কাস আনহুর মাতা একদিন এক রাত পানাহার ত্যাগ করে কাটান। অবশ্যই কেউ কেউ বলেন 3 দিন অনাহারে কাটান। এরপর হযরত সাদ তার নিকট এসে বলেন, আম্মা, আপনার যদি 100টি জান হয় এবং একটি করে সব জান বের হয়ে যায় আপনার দেহ থেকে, তবু আমার এই ধর্ম আমি ত্যাগ করব না। অতএব আপনার ইচ্ছা হলে খাবেন আর ইচ্ছা না হলে অনাহারে থাকুন। তারপর যখন তিনি নিরাশ হলেন তখন পুনরায় পানাহার শুরু করে দিলেন। তাফসিরে মাজারি 9ম খণ্ড ইফাবা পৃষ্ঠা 444-45। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। জটিল একটা ঘটনা, খুব উচ্চমানের একটা ঘটনা, চিন্তা করার একটা ঘটনা, ভাববার বিষয়। কি ঘটনা হচ্ছে এই, সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি আশারে মুবাশশিরের একজন, মানে কুরাইশ কোন এক গোত্রের সর্দার ছিলেন। তিনি আবু বকর সিদ্দিকের দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আবু বকরের বন্ধু বলা যায়। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। সে যখন ইসলাম গ্রহণ করে তখন তিনি তার মাকে ভালোবাসতেন। ছেলে হিসাবে তো মাকে ভালোবাসতে হবে, পিতা মাতাকে সেবা করতে হবে, যতটুকু সম্ভব ভালোবাসতে হবে। তবে এই সাদ ইবনে ওয়াক্কাস যখন আমার হুজুর পাক নবীর ধর্ম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানমাল দিয়ে গ্রহণ করলেন, গ্রহণ করার পর নবীকে মক্কা শরীফের ঘটনা আর কি এটা, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা বলতেছে, আমার ছেলে, তুমি কি নতুন ধর্ম নিয়ে আসলে, কি পালন করছো, আমি কিছু বুঝতে পারছি না। তুমি যদি এই ধর্ম তাড়াতাড়ি ত্যাগ না করো, এই ধর্মযুদ্ধ থেকে তুমি বের হয়ে না আসো, তাহলে আমি কখনো আর পানাহার করবো না, আমি না খেয়ে মারা যাব। অবশেষে মক্কাবাসী তোমাকে বলবে তুমি তোমার মার হত্যাকারী। এভাবে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা এই পণ করার পর, এই ওয়াদা করার পর 1 দিন 2 দিন 3 দিন 3 রাত না খেয়ে আছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। 3 দিন 3 রাত না খেয়ে আছে। 3 দিন 3 রাত না খেয়ে আছে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস তার মার কাছে এসে বলতেছে, মা গো, জননী মা, আপনি সম্মান পাওয়ার যোগ্য। আপনি আমার মা, আপনার দেহের মধ্যে একটা প্রাণ আছে, একটা জান, একটা রুহ আছে। এরকম 100টা রুহ যদি আপনার মধ্যে থাকে আর একটা রুহ করে যদি 100ও বের হয়ে যায় আপনার দেহ থেকে, অতঃপর আপনি মারা যান, তারপরও আমি আবি ওয়াক্কাস কখনো নূরে মুহাম্মদ
সাইয়েদনা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম থেকে, নবীজির ধর্ম থেকে আমি বের হয়ে আসবো না। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। কি ঘটনা, কি খেলা! হ্যাঁ, তাহলে সেরকম নবীর প্রেমিক হইতে হবে। হ্যাঁ, মা যদি নবীর বিরুদ্ধে বলে যাওয়া যাবে না, বাপ যদি নবীর বিরুদ্ধে কর্ম করতে বলে, নবীর বিরুদ্ধে আকীদা শিখায়, মানা যাবে না। যে কেউ, শুধু বাপ মা তো, এই পৃথিবীতে তো বাপ মাই অন্যতম শ্রেষ্ঠ, তাই না? বাপ মা, যে কেউ আমার নবীর বিরুদ্ধে বলবে, বাপ এবং মাও যদি হয়, এই আবি ওয়াক্কাস প্রমাণ, নবীর অন্যতম আশারে মুবাশশিরের একজন, নবীর অন্যতম একজন শ্রেষ্ঠ সাহাবী আবি ওয়াক্কাস। আল্লাহু আকবার রাসূলুল্লাহ কি বলছে মাকে, মা আল্লাহু আকবার, তোমার মধ্যে যদি এরকম 100টা জান থাকে, 100টা প্রাণ থাকে, হ্যাঁ, একটা একটা গরু যদি প্রতিটা প্রাণ বের হয়ে যায়, হ্যাঁ, তাহলেও আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করব না, নবীজির মহাব্বত ত্যাগ করব না। এরকম ইমানদার মুমিন হইতে হবে, তাহলেই কিছুটা নবী চেনা যাবে, নবী মানা যাবে। আল্লাহ রাসূল এরকম ইমানদার নবীর গোলাম হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। এখন আসেন হযরত আবু হাইসামার নজিরবিহীন রসুল প্রেম। হযরত আবু হাইসামার নজিরবিহীন রসুল প্রেম। তাবুক যুদ্ধে সাহাবারা তাদের নবী আল্লাহর নির্দেশে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে প্রতিযোগিতামূলক আনুগত্য ভালোবাসার স্বাক্ষর রাখতে সচেষ্ট ছিল। তাদের না ছিল প্রাণের পরোয়া, না ছিল ধন সম্পদের মায়া, না ছিল পরিবার পরিজনের মোহ, কোনো কিছু তাদের দমাতে পারেনি। তন্মধ্যে কিছু মুখলিস সাহাবী ও প্রকৃত ইমানদার বিভিন্ন কারণে যুদ্ধের কাতারের পেছনে পড়ে গিয়েছিলেন। কিন্তু যখন মাহবুবে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তাদের মনে পড়ল, তাদের কল্পনা জগতে প্রিয় নবীর সৌন্দর্যের আভা দৃশ্যায়িত হলো, তখন তারা দুনিয়ার সকল জিনিসের মায়া ত্যাগ করে সোজা হুজুর পাক নবীজির কদম শরীফে লুটে পড়ল। এখন রসুল প্রেমিকদের মধ্যে একজন হলেন উৎসর্গ প্রাণ সাহাবী হযরত আবু হাইসামা মালিক ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু। তিনিও কোনো কারণে যথাসময়ে যুদ্ধ যেতে পারেননি। পরক্ষণে লজ্জিত হয়ে সফরের প্রস্তুতি নিলেন এবং হুজুর পাক নবীজির কদমবুসির জন্য রওনা দিলেন। তার যুদ্ধ যাত্রার ঘটনাটি অসাধারণ ঈমানী দীপ্ত ও নবী প্রেমের অনন্য দর্পণ। সিরাত লেখকগণ বলেন, তার 2টি অত্যন্ত রূপসী ও সুন্দরী স্ত্রী ছিল। পূর্বে উল্লেখ করা হয়েছে যে তাবুক যুদ্ধের সময় তপ্ত রোদ ও দুর্ভিক্ষের জব রজালায় আরব ভূখণ্ডের প্রতিটি প্রাণ ছিল উষ্টাগত। এমন নাজুক মুহূর্তে যখন মুজাহিদিনে ইসলাম তাবুক রণাঙ্গনে যাত্রা করছিল, তখন হযরত আবু হাইসামা রাদিয়াল্লাহু আনহু তার খেজুর বাগানে আসলেন। এসে দেখলেন তার স্ত্রীদ্বয় বাগানে তাদের তাঁবুগুলোকে অপূর্ব সাজে সাজিয়েছে, পানির ছিটা দিয়ে শীতল করে রেখেছে। কঠিন গরমের সময় যখন প্রতিটি প্রাণী মাত্রই পানি পানি করে আর্তনাদ করে, তখন সেখানে হিমশীতল পানি প্রাচুর্য ছিল। এছাড়া উভয় স্ত্রী খুব সেজেগুজে এসে তাদের স্বামীর অপেক্ষায় ছিল। তারা তাদের প্রিয় স্বামীর জন্য তৃপ্তিকর খাবারের আয়োজন করে রেখেছিল। যখন হযরত আবু হাইসামি বাগানের ভিতর প্রবেশ করলেন, তখন দরজার দাঁড়িয়ে স্ত্রীদ্বয়ের অঙ্গসজ্জা অবলোকন করলেন। তাদের নির্মিত নাতিশীতোষ্ণ তাঁবুগুলোকে তদন্ত করলেন। মুহূর্তটি আসলে হযরত আবু হাইসামা রাদিয়াল্লাহু আনহুর পরম পরীক্ষামূলক, কিন্তু তিনি এই ক্ষণস্থায়ী ও পার্থিব আরাম আয়েশের চেয়ে অগ্রাধিকার দিলেন সেই চিরস্থায়ী ও অকৃত্রিম আরামকে, যা হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তার অপেক্ষায় ছিল। সিরাত মুনতারা লিখেন, ওই সময় তিনি বলেন, সাইয়েদনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তপ্ত রোদ, জোরো হাওয়া ও প্রাণনাশী গরমের সফরে, আর আমি আবু হাইসামা এখানে ঠান্ডা শীতল ছায়া পরিবেশিত খাবারে এবং অনন্দ সুন্দর স্ত্রীর সঙ্গে তার মাল সম্পদে মত্ত।
এটি কখনো ইনসাফ হতে পারে না। অতঃপর তার স্ত্রীদ্বয়কে সম্বোধন করে বললেন, আল্লাহর কসম, আমি তোমাদের কারো ছায়া নিরে প্রবেশ করব না। এখনই আমি হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যোগাযোগ করব। তারপর উভয় স্ত্রী তার জন্য সফরের আসবাবপত্র তৈরি করলো। ইবনে হিসাম আর সিরাতুল নববিয়া খণ্ড 5 পৃষ্ঠা 500, ইবনে কাসির আল বিদায়া খণ্ড 5 পৃষ্ঠা 7। কি বুঝলেন? এখানে আবু হাইসামা নামে একজন সাহাবী, মুখলেস সাহাবী, তাবুকের যুদ্ধের ঘটনা। হ্যাঁ, সে তাবুকের যুদ্ধে যায়নি, সময় মতো পড়ে গিয়ে মিলিত হয়েছে। সে তার খেজুর বাগানে গিয়ে দেখলো তার দুই স্ত্রী, খুব রূপবতী দুই স্ত্রী, সাজসজ্জা অবস্থায়, হ্যাঁ, এবং তার ভালো খাবার আয়োজন করেছে, বিশ্রামের আয়োজন করেছে, সুশীতল পানির আয়োজন করেছে, গরমের মধ্যে উত্তপ্ত আরামায়েশ। তা আবু হাইসামা এগুলা দেখা বলতেছে, হ্যাঁ, যে না, আমি এগুলা কোনোটাই বুক করতে পারবো না। কেননা আমার নবী, আপনার নবী, কোল গানের নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তপ্ত রৌদ্রের মধ্যে তাবুকে রওনা হয়েছেন। আমি তার সাথে গিয়ে সাক্ষাৎ করব, তার কদম মুচু করব। সাথে সাথে এগুলা কোনোটাই ভক্ষণ না করে চলে গেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে কদম মুচি করার জন্য। নবীজির সাথে রওনা হয়ে গেলেন, নবীকে গিয়ে দেখা দিলেন। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। এই হচ্ছে প্রেমের অগ্নি পরীক্ষা। ভোগ বিলাসে, টাকা পয়সা, দ্বন্দ্বলত, বাড়ি গাড়িতে প্রেম হয় না। হ্যাঁ, বেশিরভাগে, হ্যাঁ, অন্তরে থাকতে পারবে না। হ্যাঁ, বাহ্যিক টাকা পয়সা দ্বন্দ্বলত তোমার থাকতে পারে, হালাল টাকা পয়সা দ্বন্দ্বলত, তবে মনের ভিতরে থাকতে পারবে না। বাহ্যিক ভাবে মনের বাইরে রাখতে হবে। এধারে ইসলামে ধনী হওয়া, টাকা পয়সা দ্বন্দ্বলত থাকতে পারে, হালাল টাকা পয়সা, যেটা জাকাত দিতে হবে, যেটা হালাল ইনকাম করতে হবে। হ্যাঁ, হালাল ইনকামের জাকাত, হালাল ইনকাম যেটা, সেটা থাকতে পারে। তবে মনের ভিতরে তোমার টাকা পয়সা দ্বন্দ্বলত ভালোবাসা থাকতে পারবে না। টাকা পয়সা দ্বন্দ্বলতের বেশি প্রতি প্রেম ভালোবাসা থাকে। একমাত্র প্রেম আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল চায়। সমস্ত 16 না প্রেম আল্লাহ রাসূল চায়। এটাই নীতি, এটাই খাঁটি প্রেম। সেই প্রেমে সাহাবারা উত্তীর্ণ হয়েছে, সাহাবারা এরকম পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, এখন আমরা আলোচনা করব খাব্বাব ইবনুল আরত, এশকে রসুলের পাগল পারা সাহাবী। খাব্বাব ইবনে আরত এশকে রসুল, এক পাগল পারা সাহাবী। এর সম্পর্কিত আলোচনা করি। হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু আনহু সাবিকিনে আউয়ালিনের অন্তর্ভুক্ত সাহাবী। সাবিকিনে আউয়ালিন, প্রথম পর্যায়ের সাহাবী। তিনি মূর্তি পূজক ও ইসলামের শত্রু উম্মে আয়মার বিনতে সিবা আল খুজাইয়া এর কৃতদাস ছিলেন, মানে দাস ছিলেন। সে যখন জানতে পারল যে তার কৃতদাস ইমানের প্রদীপ তার বুকে প্রজ্বলন করেছে, তখন সে ওই প্রদীপ নেবানোর হীন প্রচেষ্টায় তার উপর নির্যাতন ও বর্বরতার স্টিম রোলার চালাতে লাগলো। লোহা গরম করে সে তার মাথায় দগ্ধ করত, কিন্তু সে তো মাহবুবের প্রেমে মাতাল। হায় হায়, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, সে তো রাসূল পাকের প্রেমে মাতাল, নূর নবীজির প্রেমে মাতোয়ারা। তার হৃদয়ে সেসব হৃদয় বিদারক যন্ত্রণা কি প্রভাব ফেলতে পারে। সেদিন আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ হযরত খাব্বাবের সংবাদ দিল। তখন হুজুর পাক নূর নবীজি প্রভুর দরবারে দোয়ায় হাত উত্তোলন করলেন করে বল, আল্লাহুম্মা আনসুর খাব্বাবা, হে আল্লাহ, আপনি খাব্বাবকে সাহায্য করুন। আর সিরাতুল হালবি 1 খণ্ড পৃষ্ঠা 482। প্রতি মুহূর্তে যে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া গৃহীত হয়, নবীজির দোয়া গৃহীত হয়, যিনি মুস্তাজাবুদ দাওয়াত, সেই নূর নবীজির দোয়া মুহূর্তে কাজ করলো। হযরত খাব্বাবের মালিকের স্ত্রী মাথায় খুব ব্যথা শুরু হলো। অন্ততহীন ব্যথার কারণে সে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে লাগলো। খাব্বাবের মালিক আর কি।
কেউ তাকে পরামর্শ দিল যে মাথার গরম লোহার সেক দিলে ব্যথার উপশম হতে পারে। তখন সে তার মাথায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাগ লাগানোর নির্দেশ দিল। আর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ওই ঘাতক মুশরিক নারীর মাথায় লোহার দাগ দিতে লাগলেন। এই নির্দোষ সাহাবীকে ইসলাম গ্রহণ করার কারণে বিভিন্ন রকমের শাস্তির সম্মুখীন করা হতো, কিন্তু তার ধীরপদে বিন্দুমাত্র বিচ্যুতি ঘটেনি। লোহবর্ম পরিধান করে তাকে তপ্ত রোদে ছেড়ে দেওয়া হতো, আর কখনো বিবস্ত্র করে উত্তপ্ত বালু রাশিতে চিৎ করে শুয়ে দেওয়া হতো। তখন তার কোমরের গোস্ত প্রখর রোদে ঝলসে যেত, কিন্তু ইমানের যে বাতিটা তার হৃদয় অন্দরে জ্বেলেছিলেন তা কখনো নিভতে দেননি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশাগত দিক দিয়ে ছিলেন কামার। এক সময় আস ইবনে ওয়াইল নামক একজন মুশরিক তার দ্বারা বাকিতে কাজ করালো। পরে যখন তিনি তার প্রাপ্ত চাইলেন, তখন আস ইবনে ওয়াইল তাকে রুক্ষ ভাষায় বলল, আমি ততক্ষণ পর্যন্ত তোমার পাওনা দেব না যতক্ষণ না তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ঈমান এনেছো তা অস্বীকার করো। যদি তুমি তা থেকে বিমুখ হয়ে যাও তাহলে তোমার পাওনা তোমাকে সম্পূর্ণ পরিশোধ করে দেব, অন্যথায় নয়। তখন এই ওয়াফাদার সাহাবী তার মুখ বন্ধ করে দিল এই বলে, ইন্নী লান আকফুরু বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তামুতা সুম্মা তুবআস। আমি কখনো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতে পারবো না, এমনকি তোমার মৃত্যু হয়ে আবার তোমাকে জীবিত করা গেলেও। বুখারী, মুসলিম, তিরমিজি, আহমদ, নাসাইর মধ্যে হাদিসটি এসেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ত্যাগ ও ওয়াফাদারির কারণে খুব ভালোবাসতেন। এক সময় তিনি তাকে তার আসনে বসিয়েছিলেন। হযরত উমর ফারুক আজম হযরত খাব্বাবের কাছে কাফেরদের নিকট হতে প্রাপ্ত নির্যাতনের বিস্তারিত কথা জিজ্ঞেস করলে তিনি তার কোমরের কাপড় তুলে তখনকার দাগ ও ক্ষত স্থানগুলো দেখালেন। খলিফাতুল মুসলিমিন তার কোমর দেখে বললেন, আল্লাহ মা রাইতু কাল ইয়ামাল যাহরু রাজুল। আমি আজও পর্যন্ত কোন ব্যক্তির পিঠ এরূপ দেখিনি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তার উত্তরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করে এই কথাগুলো বললেন, লাকাদ আও কাদাত নারান ওয়া সাহাবাত আলাইহা ফামা আতফাহ আখলা ইল্লা দাল্লাকা যাহরি। আমাকে উত্তপ্ত আগুনের অঙ্গারে টানা হেসরা করা হতো, আমার কোমরের চর্বি ও রক্ত ধারা আগুন নিভে যেত। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এটা সিরাতুল হালিবি 1 খণ্ড পৃষ্ঠা 483 এসেছে। এই হলো নববী রূপ ও মনোহরি সৌন্দর্য আকর্ষণ, যে কোনো ব্যক্তি আল্লাহর দোস্ত হাবিব মাসুক আব্দু নূরে খোদা নূরি মুজাসসাম আকে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহনীয় সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছে। তার দেহকে টুকরো টুকরো করে ফেললেও সে কোনো পরোয়া করে না। ওই এশকের নেশা এমন নয় যা কোনো টক দ্বারা দমন করা যায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 37 হিজরিতে ইন্তেকাল করেন। তাকে কুফা নগরীতে সমাহিত করা হয়। একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, রাহিমাল্লাহু খাব্বাবা আসসালামা রাগিবান ওয়া হাজারা তাইয়ান ওয়া আশা মুহাজিদান ওয়া তুলিয়াহ ফি জিসমিহি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আল্লাহ রাসূল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রহম করুন। তিনি স্বেচ্ছায় ও সাগ্র ইসলাম গ্রহণ করেছেন, সানন্দে হিজরত করেছিলেন, জিহাদে তার জীবন গিয়েছে এবং ঈমান আনয়ন করার কারণে কাফেরদের পক্ষ হতে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। ইমাম হাইসুমি ইবনে হাজর আসকালানি, তাবারানি, ইবনে আসির ও মুবারকপুরি এই হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তাহলে প্রত্যেকটা সাহাবী আমার হুজুর পাক নবীজির প্রেমে এত আসক্ত ছিলেন যা বলার বাইরে ভাষা প্রকাশ করার মতো না। তো তাদের জীবনী থেকে, তাদের কর্ম থেকে আমাদের প্রেম শিক্ষা, যে প্রেম হচ্ছে ঈমানের মূল, প্রেম শিক্ষা দীক্ষা করা অত্যন্ত জরুরি বর্তমান যুগে। এই জন্য তাদের জীবনী আলোচনা করতে হবে, তাদের প্রেমের কাহিনী আলোচনা করতে হবে, তাদের প্রেম থেকে শিক্ষা নিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো প্রেম করেছিলেন, এই যে ইসলাম তো আমরা পেয়েছি সাহাবে কারামের কাছ থেকে।
নবী সাহাবারা পেয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। তো তারও তো সারা পৃথিবীতে এটা ছড়িয়ে দিয়েছে। তো তাদের প্রেম কেমন ছিল, তারা নবীকে কি জানুমাল দিয়ে ভালোবাসতেন, সেইটা যদি আমরা শিখতে পারি, জানতে পারি, মানতে পারি, তাহলে তো আর কোনো দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো কিছুর অভাব হবে না। সেটা মানতে পারলে, আগে জানতে হবে, তার মানতে হবে, জানতে হবে, মানতে হবে, জানার চেষ্টা করতে হবে, তারপরে ধীরে ধীরে মানতে হবে। এখন আমরা এই আইটে লাস্ট এখন একটা আলোচনা করব হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহুর প্রেমের প্রেরণা। আনাস রাদিয়াল্লাহু আনহুর প্রেমের প্রেরণা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিল। সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ মুগ্ধদের মধ্যে হুজুর পাক নবীজির দীর্ঘদিনের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু প্রথম কাতারের। তিনি জন্ম হয় মাত্র স্বীয় পরিবারকে আল্লাহ তার হাবিবের সুন্দর আলোচনা দ্বারা সজ্জিত পেয়েছেন। তার পরিবারের প্রত্যেক ব্যক্তি হুজুর পাক নবীজির প্রেমে আত্মোৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর ফ্যামিলি। হুজুর পাকের ভালোবাসা তারা উত্তর দিকের সূত্রে পেয়েছেন। আনাসের পরিবার, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর পরিবার, তিনি 10 বছর পর্যন্ত হুজুর পাক নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন। তিনি হুজুর পাক নূর নবীজির কাজকর্ম ও সিরাত মুবারকে এতই প্রভাবিত হয়েছিলেন যে সর্বদা এশকে রাসূলে হাবুডুবু খেতেন। আল্লাহ আকবার। রাসূলুল্লাহ হুজুর পাক নূর নবীজির ওফাত মুবারক হলো, তখন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর উপরে কিয়ামত এসে পড়ল। যে মহান ব্যক্তি এক মুহূর্তের জন্য চোখের আড়াল হলে কষ্ট হতো, সে মহান ব্যক্তির স্মরণে অশ্রু ঝরতে লাগলো। হুজুর পাক নূর নবীজির তাবারুকাতের জিয়ারত করতে আত্মা শান্তি লাভ করত। হুজুর পাক নূর নবীজির স্মরণে মাহফিলের আয়োজন করতেন, তখন নিজেও বেকুল হতেন এবং অন্য মানুষদেরকেও ব্যতিব্যস্ত করতেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুলিয়া মুবারক ও সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন যে, আমি আজ পর্যন্ত এমন কোন রেশমি কাপড় স্পর্শ করিনি যা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকের তালু থেকে বেশি নরম হবে, এবং এমন কোন খুশবু শুকিনি যা হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি নূরের শরীর মুবারক থেকে অধিক খুশবু হবে। বুখারী, মুসলিম, আহমদ, হিব্বান, দারিমি হাদিসটা বর্ণনা করেছেন। মানে তিনি বলতেছেন, লা মাসিস্তু খাজ্জাতান ওয়ালা খারিরাতান আলিয়ানা মিন কাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিমতু মিসকাতান ওয়ালা গাবিরাতান আতয়াবা রাহিহাতান মিন রাহিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আমি আজ পর্যন্ত কোন রেশমি কাপড় স্পর্শ করিনি যাহা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের তালু মুবারক থেকে বেশি নরম হবে। নবীজি হাত মুবারক, তালু মুবারক, মানে আমি বিভিন্ন জায়গায় বর্ণনা করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মুবারকটা তো সৃষ্টি জগতের কারো মতো নয়, তিনি একমাত্র আল্লাহর মতন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মতো বলতে হয়, তিনি আল্লাহর মতন বলতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মুবারকের বিশেষ করে চোখ মুবারক, চুল মুবারক, দাড়ি মুবারক, হাত মুবারক, জিহ্বা মুবারক, মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ টু বটম, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মুবারকের সাথে যা লেগেছে তাও তো নূর হয়ে গেছে। তো আনাস বলতেছে, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক যত স্পর্শ করেছি তা রেশমি কাপড় হচ্ছে আরো নরম ছিল। যে নবীজির থুতু মুবারক সারা জাহানের শ্রেষ্ঠ শেফা, যে নবীজির পসিনা মুবারক, ঘাম মুবারক সারা জাহানের শ্রেষ্ঠ সুঘ্রাণ, যে নবীজির রক্ত মুবারক আমাদের মতো না, কি কটা না, আমাদের রক্ত কি একটু কটা লাগে, তিতকুটি লাগে। নবীজির রক্ত মুবারক সাহাবারা খেয়েছেন, বর্ণনা দিয়েছেন, কেমন লেগেছে? হ্যাঁ, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তাহলে কি তিনি আমাদের মতো? নবীজির প্রস্রাব মুবারক সাহাবারা ভক্ষণ করেছেন, উম্মে আয়মান আরো অন্যান্য সাহাবা ভক্ষণ করেছেন, তারা বর্ণনা দিচ্ছেন নবীজির প্রস্রাব মুবারক কি মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা। তাহলে এটা কি কোনো মানুষ? তিনি কি কোনো মানুষ, কোন মানুষের মতো, কোন ফেরেশতার মতো? না, নবী কিছু মতো বলতে হয়, তিনি আল্লাহর দোস্ত, আল্লাহর মতো।
তিনি আল্লাহর জাত। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছুই কোনো মানুষের মতো নয়। মানব স্রোতে এসেছে কথা সত্য, বাবা আব্দুল্লাহ মা আমেনার মাধ্যমে, তবে তিনি মানুষ যদি বলেন নূরের মানুষ, তিনি কারো মতো নয়। নূর শব্দ লাগাইতে হবে, কিন্তু তিনি মানুষ না, তিনি মানব। কুলিল্লামা আনা বাশার মিসলুকুম, এই আয়াতের অর্থ আমি করি, হে দোস্ত, আল্লাহ বলতেছেন, হে হাবিব আপনি বলুন, আমি তোমাদের রূপে এসেছি, আসলে তোমাদের মতো নই, আসলে তোমাদের জাতের নই আমি। মিসলুকুম শব্দের অর্থ এখানে নাকি নিতে হবে, হাকিকি নিলে কাফের হবে, মেজাজি নিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব রূপে এসেছেন, কিন্তু আসলে তিনি মানব নয়। আমরা যেভাবে আগুন পানি মাটি বাতাস, নবী পাক আগুন পানি মাটি বাতাসের নয়। আমরা যেভাবে বীর্যের, নবীজি বীর্যের নয়, নাউযুবিল্লাহ মিন যালিক। আব্দুল্লাহ আমিনার মাধ্যমে এসেছেন, কিন্তু আব্দুল্লাহ আমিনার বীর্যের নয় তিনি। এই তিনি কিতাব লিখেছি, সেগুলা পড়তে হবে, জানতে হবে। সেদিকে যাচ্ছি না, আল্লাহ রাসূল আমাদেরকে বুঝার মানত তৌফিক দান করুক। এখন এই বুখারী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এরকম রিওয়ায়াত এসেছে, হাদিস এসেছে। তারপরে তিনি বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার পর কি বলতেছে দেখেন, মা মিন লাইলাতিন ইল্লা ওয়া আনা আরা ফিহা হাবিবি সুম্মা ইয়াবকি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, মা মিন লাইলাতিন ইল্লা ওয়া আনা আরা ফিহা হাবিবি সুম্মা ইয়াবকি, যে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর এমন কোন রাত অতিবাহিত হয়নি যে রাতে আমি আনাস আল্লাহর দুস্থ হাবিব আকায়ে মাওলা তাআলা মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখিনি, প্রতি রাতে দেখতেন। আল্লাহু আকবার। আনাস দেখেন এক রকমের প্রেমিক, আনাস হচ্ছে এক রকমের প্রেমিক, আমরা গত আগে লাইভে আলোচনা করেছিলাম। আবার যিনি প্রতি রাতে দেখতেন, তিনি বলতেন তার ভাষণ কি আসছে ইবনে সাদ, এই এবারটা হ্যাঁ ইবনে সাদ তার তাবাকাতুল কুবরার মধ্যে এসেছে ৩য় খণ্ড পৃষ্ঠা ১৬৪-৬৫, জাহাবি সিয়ারুল আলামিন নুবালাতে এসেছে ৩য় খণ্ড পৃষ্ঠা ৪০৩। ইবনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার পর আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এমন কোন রাত নাই নবীর সাথে আমার স্বপ্নে মোলাকাত হতো না। আল্লাহু আকবার। আবার দেখেন আরেক প্রেমিক, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল নবীর পর্দা করার সাথে নবীজি ওফাতের সাথে বেলাল তো এক ধরনের পাগল পারা হইয়া মদিনা শরীফ ছেড়ে চলে গেছে, সিরিয়াতে চলে গেছে, পাগল পারা হইয়া। কেউ রাখতে পারে না, কেন নবী না আমি একা থাকবো কেন, পাগল হয়ে গেছে। এশকে রসুলে মাতোয়ার হয়ে গেছে, সিরিয়াতে গিয়ে বসবাস করতেছে পাগলের মতো। ওখানে 6 মাস পরে, সিরিয়াতে যাওয়ার 6 মাস পরে বেলাল, যার আজানে আল্লাহর আরশ কাঁপে, যা আজান না দেওয়াতে আল্লাহ রাত থামাইয়া রাখছে, রাত হচ্ছে না, দিন হচ্ছে না, যার কণ্ঠের ধ্বনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যাকে ব্যস্ত মধ্যে যার পদধ্বনি বা কণ্ঠধ্বনি পাচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বেলাল 6 মাস পাগল অবস্থায় সিরিয়ায় ছিলেন। হঠাৎ একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বলতেছে, হে বেলাল, তুমি কি আমাকে জিয়ারত করবা না, আমার কাছে আসবা না, মানে রওজা শরীফে মদিনা শরীফ। এই স্বপ্নে দেখে তো বেলাল চিৎকার দিয়ে উঠে বলতেছে, সাইয়্যিদি, লাব্বাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমরা আলোচনা করেছি এই কথা, লাব্বাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে লাভ দেয়া ঘুম থেকে উঠে লাগছে, উঠেই মদিনার দিকে দৌড়, ইয়া রাসূল, কাঁদতে 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 মদিনা শরীফে আইসা তারপরে যে ঘটনা ঘটছে সেই আলোচনা করছি আমরা। দেখেন এই বেলাল রে, এত বড় বেলাল আশেক, বেলাল রে 6 মাস পরে নবী দেখা দিছে। আবার একদিকে আনাস খাদেম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আশেক, আনাস আবার প্রতি রাতে রাতে দেখতেছে। আরে কি প্রেমের কাহিনী, আনাস আবার সাক্ষী দিচ্ছে, সে প্রতি রাতে রাতে দেখতেছে, বেলালকে দিছে 6 মাস পরে দেখা। আবার দিয়ে মোবাইল ডিস্টার্ব করা শুরু করে দিল,
যাই হোক, আজকে আর বাড়ছি না, এখন পর্যন্ত আলোচনা। এরপরে আবার অন্যান্য হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল প্রেম আলোচনা হবে, আল্লাহ রাসূল দেখা করলে। যদি আবার বসি লাইভ, লোক থাকলে ভালো লাগে, প্রচার প্রসার হইলে কথা বলতে মন চায়, এসকে আসে, কথা বলতে মন চায়, অন্যথায় ভালো লাগে না। যাই হোক, আজকে এতটুকু পর্যন্তই। আল্লাহ রাসূল আমাদেরকে নবীর প্রেমের এই রসায়ন করতে পারি, নবীর প্রেমের, হ্যাঁ, এই কাহিনী শুনে, এই এই বাস্তব ঘটনাগুলো আমরা সাহাবীদের যে বাস্তব নবী প্রেমের যে বাস্তব ঘটনা, আহ, ইমানি ঘটনা, এগুলা শুনে যেন আমাদের ইমান ধারণ করতে পারি, আমাদের ইমান জজবা আরো উচ্ছ্বাস নিতে পারি। হ্যাঁ, সে আশায় ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বয়ান এখানে শেষ করছি। আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।